আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি মামুন ইসলাম, একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার অ্যান্ড ফ্রিল্যান্সার। সবাইকে জানাই আমার জিএফডি একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। তো আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সে বিষয়টি হচ্ছে গামরোড। তো ইতিমধ্যে গামরোডের অনেক কমেন্ট এসেছে, অনেক 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 কমেন্ট পেয়েছি, যেটা গামরোডের আসলে আমার সর্বোচ্চ কমেন্ট আর কি সেই ভিডিওটিতে। তো এই গামরোড বিষয়টা নিয়ে ইতিমধ্যে আমি অনেকগুলো ভিডিও মেক করছি, কিভাবে আপনারা অ্যাকাউন্টে ক্রিয়েট করবেন, অ্যাকাউন্টে প্রোডাক্ট আপলোড করবেন এবং কোন নিশগুলো নিয়ে কাজ করবেন। সো ইতিমধ্যে কিন্তু প্রোডাক্ট এগুলো আপলোড করা হয়েছে। তো ব্যাংক সেটআপটা নিয়ে অনেকেরই অনেক ধরনের কনফিউশন, এবং অনেকে বলছেন যে ভাই ব্যাংক সেটআপ হয় না, অনেকেই কমেন্ট করছেন ভাই ব্যাংক সেটআপটা করতে পারছি না, সুইপ কোড কোথায় বসাবো, হেন তেন অনেক অনেক কমেন্টস। তো যাই হোক, আমরা সেই বিষয়টা নিয়ে কথা বলবো। ব্যাংক সেটআপটা ইন ডিটেলস কীভাবে করবেন সেই বিষয়টা নিয়ে বিস্তারিত আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন। তো চলুন শুরু করি, আর কথা না বাড়াই। তো প্রথমে আমরা চলে যাব হচ্ছে গামরোড। অ্যান্ড গামরোডে দেখতে পাচ্ছেন ইন দ্য মিন টাইম এটা হচ্ছে ড্যাশবোর্ড। আপনারা লগ ইন দিলেই ড্যাশবোর্ডটা এরকম দেখতে পাবেন। অ্যান্ড নিচে দিয়ে গেলে আপনারা এখানে কত সেল করছেন, আপনার বেস্ট সেলিং কত, ঠিক আছে, এই অ্যাভারেজ বিষয়গুলো এখানে দেখতে পাবেন। তো আমি যদি ওইগুলো এক্সপ্লোর করি না, সো যাই হোক, আমি এগুলো এক্সপ্লোর না করি। অ্যান্ড নিচে দিয়ে যাই, এখানে দেখবেন পে আউট একটা অপশন পেয়ে যাবেন। তো পে আউট অপশনে যদি আপনারা যান, এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইয়োর পে আউট হ্যাড বিন পাসড বাই গামরোড অ্যাডমিন। তো এটা গামরোডের অ্যাডমিন দ্বারা আসলে হচ্ছে কি বলে পরিচালিত হচ্ছে, এবং কি গামরোড অ্যাডমিন যখন পেইড করবে আমাকে, সো তখন এটা ব্যাংকে চলে যাবে, এরকম একটা কিছু। ঠিক আছে, তো আমরা একটু নিচে দিয়ে গেলে এখানে সেটিংসটা পাবো। সেটিংসটা পাবো এখান থেকে। এখন আপনারা প্রোফাইল দেখতে পাবেন, টিম দেখতে পাবেন, ঠিক আছে, অনেকগুলো বিষয় দেখতে পাবেন। যদি আমরা প্রোফাইলে যাই, এটা হচ্ছে প্রোফাইল, আমার প্রোফাইলটা দেখতে পাচ্ছেন, এবং আমার এখানে বেস্ট সেলিং কিছু ডিজাইনও দেখতে পাচ্ছেন। এখানে হচ্ছে পেমেন্ট। সো আমরা অ্যাকচুয়ালি কথা বলবো পেমেন্ট নিয়ে। টিম নিয়ে আমরা এখন আপাতত কথা বলছি না, যদিও আমাদের এখানে অনেকগুলো টিম রয়েছে, তো আমরা এখন টিম নিয়ে কথা বলছি না। তো বাই দ্য ওয়ে, আমি কথা বলবো আসলে পেমেন্ট নিয়ে। আমি আজকে সরাসরি পেমেন্ট নিয়ে কথা বলবো, অন্য কোনো কিছু নিয়ে কথা বলবো না, ঠিক আছে। এখানে আমরা যদি একটু নিচের দিকে যাই, এখানে দেখতে পাচ্ছেন ইওর অ্যাকাউন্ট ডিটেলস হ্যাজ বিন ভেরিফাইড। এখন খেয়াল করেন যে অনেকেই বলতেছেন যে ভাই আমরা তো আসলে পেমেন্টগুলো পাচ্ছি না, বা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ হচ্ছে না, অনেক অনেক এরর আসতেছে, অনেক কিছুই। তো তাদের জন্য বলতে চাই, আবার অনেকে বলে যে ভাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপই হয় না। তো অনেক ধরনের কোয়েশ্চেন আসলে আমি দেখতে পেয়েছি। তো এখানে দেখেন আমার অ্যাকাউন্ট কি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করা, এবং আপনারা যদি দেখেন এখান থেকে ফিরোজ আল মামুন এখানে বি হয়েছে। যাই হোক, এখান থেকে আমরা ফিরোজ আল মামুন হবে, এটা এন হবে। ওকে, এটা মেবি মিস্টেক হয়ে গেছিলো। তো এটা আমি, আপনারা হয়তো ভাবতে পারেন যে এটা আমি আবার কোনো কিছু এডিট করে দিচ্ছি নাকি, আপনাদের দেখাচ্ছি নাকি। এটা না, আমরা যদি রিলোড করি তাহলে দেখতে পাবেন এটা রিলোড হয়ে গেছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার এই অ্যাকাউন্টে এই নামেই সেট আপ হয়ে গেছে। আসলে অ্যাকচুয়ালি এটা হয়তো বা মিস্টেক হয়ে গেছে, তবে এখানে দেখতে পাচ্ছেন যে পে টু দ্য অর্ডার অফ, এখানে এই নামে আসলে পেটা হবে। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক কোড, যেটা আসলে অনেকেই খুঁজে পান না। এটা হচ্ছে আপনার সুইপ কোড বলে এটাকে, ঠিক আছে। সো আপনি যদি এখানে সার্চ করেন, আমি যদি আমার এখানে এরিয়ার সার্চ করে দেখাই, এটা হচ্ছে সুইপ কোড, ব্যাঙ্ক কোড। আমি ডাচ বাংলা দিয়ে আসলে লেনদেন করে থাকি। তো এখানে দেখতে পাচ্ছেন ডাচ বাংলা, এখান থেকে ব্যাঙ্ক, এবং কি এখানে আমি টাঙ্গাইল লিখলাম, টাঙ্গাইল, ঠিক আছে, TNGIL। তো টাঙ্গাইল লিখলাম, টাঙ্গাইল ব্রাঞ্চ, এটা টাঙ্গাইল ব্রাঞ্চের। এই দেখেন এটা হচ্ছে রাউটিং নাম্বার আপনার, এটা হচ্ছে ব্যাঙ্ক কোড, যেটা সুইপ কোড বা অনেক অনেক ব্যাঙ্ক এটা রাউটিং নাম্বার বলে আর কি। রাউটিং নাম্বারটা আপনারা দিয়ে দিবেন। এখানে রাউটিং নাম্বারটা দেখেন আমার এটা 0909322। এই যে দেখেন, এই বিষয়টা আপনারা ভুল করেন, ঠিক আছে। রাউটিং নাম্বার লিখে সার্চ করবেন আপনার ব্যাংকের। এটা কিন্তু আমার এখানে, এই দেখেন আমার এখানে কিন্তু এটা অ্যাপ্রুভড, ঠিক আছে। এটা কিন্তু আমি এডিট করতে পারবো না চাইলেই। চেঞ্জ করতে যদি আমি এখানে চেঞ্জ করি, তাহলে এটা আমার কী হবে, আবার নতুন করে আমাকে এটা দিতে হবে, এবং এটা অ্যাপ্রুভ করাইতে হবে। অ্যান্ড এ দেখেন এখানে আমার নামটা আসলে ভুল হইলেও নিচে আমার যে এখানে নাম অ্যাপ ঠিক আছে, যার কারণে এটা কি হয়েছে, এটা অ্যাপ্রুভ হয়ে গেছে, মানে অ্যাপ্রুভ করানো হয়েছে। তো আমার ওটা খেয়াল ছিল না, হয়তো ওই সময় ভুলে বিটা পড়ে গেছে। তো ওইটা ইস্যু না, ইস্যু হচ্ছে যে এখানে যে আপনার অ্যাকাউন্ট কি ইন্ডিভিজুয়াল, যদি এটা বিজনেস অ্যাকাউন্ট হয় বিজনেস অ্যাকাউন্ট, ইন্ডিভিজুয়াল হলে ইন্ডিভিজুয়াল। এখানে আপনারা ব্যাঙ্ক অপশনটা পেয়ে যাবেন, যে এখানে পেমেন্ট মেথড, এখানে দুইটা অপশন থাকে, একটা হচ্ছে ডিরেক্ট ব্যাঙ্ক, আর একটা হচ্ছে যে পেপাল, ঠিক আছে। তারপরে দেখেন এখানে কি লেখা আছে, আপনারা ভালো করে দেখেন, আমার এখানে নাম লেখা আছে, হ্যাঁ। তারপরে হচ্ছে এখানে দেখেন আমার অ্যাড্রেসটা দেওয়া রয়েছে,
তারপরে হচ্ছে এখানে আমার সিটিটা দেওয়া রয়েছে, পোস্টাল কোড দেওয়া রয়েছে, কান্ট্রি দেওয়া রয়েছে, আমার ফোন নাম্বারটা যেটা আমি ইতিমধ্যে সবাইকেই শেয়ার করি, আর সেই নাম্বারটা রয়েছে, ডেট অফ বার্থ রয়েছে। আমি এগুলা হয়তো বা হিডেন করে দেবো, ডেট অফ বার্থ আসলে আমি দেখাতে চাচ্ছি না। ন্যাশনাল আইডেন্টি, এটা ন্যাশনাল আইডেন্টি কার্ড আপনারা চাইলে অ্যাড করতে পারেন, না চাইলে না, এটা কোনো ম্যাটার করে না। আর নিচের দিকে যদি আপনি যান তাহলে দেখতে পাবেন পেপ্যাল। দেখেন আমি কিন্তু এখন আর পেপ্যাল এখানে করতে পারবো না, মানে কানেক্ট করতে পারবো না, ঠিক আছে। তো এইটা হচ্ছে এখানে কানেক্ট করতে পারবো না এই কারণে, এখানে আমার অ্যাকাউন্টে এখন $100 নেই, ঠিক আছে, যার কারণে এটা কানেক্ট করতে দিচ্ছে না। তবে আপনারা যদি এখানে $100 কানেক্ট মানে হয়ে যায় আপনার অ্যাকাউন্টে, মানে $100 আপনি আর্নিং করে ফেলেন, তখন আপনি এটা কানেক্ট করাইতে পারবেন। কিন্তু এখানে যদি আপনার এরকম হয় যে আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স 0, তাহলে আপনি এখানে কানেক্ট করাতে পারবেন না, কারণ এটা সরাসরি কানেক্ট করে সাথে সাথে আপনি পেমেন্টটা নিতে পারবেন। তো এই হচ্ছে আপনাদের ডিটেলসটা দেখিয়ে দিলাম আজকে। এখানে আপনারা দেখতে পাবেন কত পার্সেন্ট কেটে নেবে, কত পার্সেন্ট কী হবে এই বিষয়টা, ঠিক আছে। তো এই হচ্ছে পে আউটের হিসাব বা পে আউটের বিষয়টা আর কি। তা আপনারা আশা করি যে এখন বুঝতে পেরে গেছেন যে আসলে এটা কি অ্যাপ্রুভ হয় বা বাংলাদেশ থেকে অ্যাপ্রুভ হচ্ছে কি হচ্ছে না, কারণ এটা কিন্তু বাংলাদেশ থেকে অ্যাপ্রুভ হচ্ছে এখন রাইট নাও, ঠিক আছে। আপনারা অনেকেই মনে করেন যে এটা আসলে হচ্ছে না বা এটা হবে কিনা এই বিষয় নিয়ে অনেক চিন্তিত রয়েছেন। তো এই বিষয়টা আপনাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নাই, আপনারা চাইলেই অ্যাকাউন্ট করতে পারবেন। অ্যান্ড আমি আরেকটা কথা বলি, যদি আপনাদের এই বিষয়ে আরও বিস্তারিত নলেজ বা বিস্তারিত জানতে বা প্রবলেম হচ্ছে বা আপনি অ্যাড করতে প্রবলেম হচ্ছে, সরাসরি আপনি চাইলে আমার সাথে মিট করাইতে পারেন বা মিটে অ্যাড করাইতে পারেন। মিটে অ্যাড করে আমি প্রয়োজনে আপনাদেরকে পেমেন্ট মেথডটা অ্যাড করে দিব। অ্যান্ড আরেকটা বিষয় আপনাদেরকে ইন দ্য মিন টাইম অনেকবার বলা হয়েছে, অ্যান্ড যারা আমার সাথে কানেক্টেড আর কি তাদেরকে বলা হয়েছে যদিও, তো আমাদের হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ, যেখানে আমরা আমাদের কমিউনিটিতে, এটা হচ্ছে জিএফডি একাডেমির একটা কমিউনিটি, ঠিক আছে। এখানে আপনারা যদি জয়েন থাকেন, এখানে ফ্রি রিসোর্স পাবেন এবং আইডিয়া পাবেন, ডিজাইন আইডিয়া পাবেন, ডিজাইন ব্যাকগ্রাউন্ড পাবেন, অনেক অনেক কিছু রিসোর্স এখানে দেওয়া রয়েছে। তো আমি একটু এক নজরে দেখাই দিই হোয়াটসঅ্যাপ গ্রুপটা। এটা হচ্ছে জিএফডি একাডেমির অফিসিয়াল অফিসিয়াল আর কি বলা যায়, অফিসিয়াল একটা একাডেমি কমিউনিটি। তো এখানে আপনারা দেখতে পাবেন, যদিও এটা জিএফডি একাডেমির আন্ডারে চলতেছে, তবে মার্কেটম্যান স্টুডিওটা এটা কাজ করতেছে আসলে মার্কেটম্যান স্টুডিও। তো এখানে দেখতে পাচ্ছেন যে এই ধরনের ডিজাইনগুলো আপনারা মানে ব্যাকগ্রাউন্ডগুলো পাবেন, এআই ব্যাকগ্রাউন্ড। সো এই ব্যাকগ্রাউন্ডগুলো দিয়ে আপনারা চাইলে এখানে কোনো ক্যাপশন এডিট করতে পারেন। এর আগে ভিডিওতে আমি দেখাইছি সোশ্যাল মিডিয়া পোস্টগুলো কীভাবে করবেন, যেমন এই যেখানে দেখেন এই ধরনের ব্যাকগ্রাউন্ডগুলো আপনারা চাইলে এখান থেকেই ইউজ করতে পারবেন। তো এটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আশা করি যে আগামী নেক্সট ভিডিও দেখার আগে আপনি এখানে জয়েন হয়ে যাবেন এবং আপডেট নিতে থাকবেন। আপনার কোনো কিছু জানা থাকলে এখানে জিজ্ঞেস করতে পারেন। এখানে অনেকেই জয়েন আছেন যারা ইতিমধ্যেই গ্রাফিক্স ডিজাইনার। তো আজকের মতো এ পর্যন্ত বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী নেক্সট ক্লাস। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।